দীর্ঘায়িত ইরান ইসরায়েল যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ইসরায়েলের অস্ত্রাগারে। আকাশপথের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহৃত মূল্যবান অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের তীব্র সংকটে পড়েছে দেশটি। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল এই ঘাটতি পূরণে জোর তৎপরতা চালালেও ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকে পর্যাপ্ত সাড়া পেতে ব্যর্থ হচ্ছে, যা যুদ্ধের ময়দানে ইসরায়েলের সক্ষমতাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মিসাইলের তীব্র সংকটে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফোর মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে মাত্র 12 দিনের সংঘাতে বিপুল পরিমাণ প্রতিরোধী মিসাইল ব্যবহার করায় ইসরায়েলের মজুদ তখনই অনেকটা কমে গিয়েছিল। এরপর চলমান সংঘাতে ইরানের ধারাবাহিক হামলার কারণে সেই চাপ আরও বেড়েছে। মূলত ইসরায়েলের এই ঘাটতির বিষয়টি ওয়াশিংটন আগে থেকেই জানত এবং কয়েক মাস ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদে বড় ধরনের সংকট না থাকলেও যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন মজুদেও চাপ তৈরি হতে পারে বলে উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ক্লাস্টার বোমা ব্যবহার শুরু করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর ফলে একটি হামলা ঠেকাতে একাধিক প্রতিরোধী মিসাইল ব্যবহার করতে হচ্ছে, যা দ্রুত মজুদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ড্রোন প্রতিরোধ প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটির দিকে 50টিরও বেশি দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল যুদ্ধবিমান সহ বিভিন্ন উপায়ে এসব হামলা মোকাবিলা করলেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মিসাইল সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। তবে স্বল্প পাল্লার হামলা প্রতিহত করতে ব্যবহৃত ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই সংকট পুরোপুরি সামাল দিতে পারছে না। ফলে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।